I'm really excited. ভাবি নাই যে আমি ফার্স্ট আসবো, কিন্তু আমার মেইন ইন্সপিরেশন আমার ফ্রেন্ড আভিক এবং আমার ফ্যামিলি, ওরা আমাকে ইন্সপায়ার করেছে যে তুমি রেসিং করো। আমার অনেক প্যাশন আছে রেসিং করার, এবং সত্যি কথা কি আমাদের দেশে অনেক ট্যালেন্টেড রেসার আছে। ইন্টারন্যাশনাল রেসিং লাইসেন্স হোল্ডার মাত্র আমরা 3 জন আছি, আভিক, আইমান সাদাত আর আমি এত ইন্টারন্যাশনাল রেসিং করি না, কিন্তু 2 জন করে এবং ওরা সবসময় পোডিয়াম পায়। মানে বাংলাদেশের মাত্র 2 জন রেসার যখনই যায় পোডিয়াম পায়, তার মানে আমাদের রক্তে আছে রেসিং। আমরা আসলে অনেক ট্যালেন্টেড একটা জাতি, কিন্তু আমাদেরকে সুযোগ দেওয়া উচিত। আমাদেরকে অপরচুনিটি দিলে আমরা আসলে মোটামুটি সব জায়গায় আমরা জয় করব ইনশাল্লাহ। বাংলাদেশের রেসিং সম্ভাবনা কতটুকু দেখতেন? যেমন এই ইভেন্টটাতে আপনার খুব এক্সপেন্সিভ গাড়ি আনতে হয় না, এটা হলো কি স্কিলের টেস্ট। এখানে বেশি পাওয়ার হলে আরও ডিসঅ্যাডভান্টেজ হয়। সো যার কারণে যাদের মনে করেন মিডল ক্লাস, যাদের নর্মাল গাড়ি আছে, ওরাও এই ধরনের রেসিংয়ে অংশগ্রহণ করতে পারে। এবং এটা শুধু বাংলাদেশে যে বালির উপরে রেসিং হয় তা না, র্যালি ক্রস বেশ পপুলার একটা মোটর স্পোর্ট ওয়ার্ল্ডের সব জায়গায়। এবং আপনার যে WRC র্যালি রেসিং যেটা হয়, ওখানে যে চ্যাম্পিয়নগুলো আছে সেবাস্টিয়ান লোয়েব, এরা সবাই মনে করেন র্যালি ক্রসিং করে এখন। সো র্যালি ক্রসিংয়ে মনে করেন আপনার ট্র্যাকের রিকোয়ারমেন্ট কম, ইজিলি ট্র্যাকটা বানানো যায় এবং সবাই অংশগ্রহণ করতে পারে। সো আমি বলবো এই ধরনের ইভেন্ট আরও ফ্রিকোয়েন্টলি হওয়া উচিত। আমার একটা 1999 মডেলের গাড়িকে আমি মডিফাই করে আজকে আমি ট্র্যাকে নামিয়েছি। সো এবং ওটা দিয়ে আমি চ্যাম্পিয়ন হয়েছি, অনেক দামি দামি গাড়িকে বিট করেছি। সো আপনার গাড়ি যে এক্সপেন্সিভ হতে হবে তা না, গাড়ি কিন্তু চিপ হতে পারে, কিন্তু আপনি যদি বুঝেন যে কেমনে মডিফাই করতে হবে, আপনার যদি ড্রাইভিং স্কিল থাকে, আপনাকে কেউ ঠেকাতে পারবে না।